নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ খুব সুস্বাদু একটা রান্না করছি, পুরোপুরি নিরামিষভাবে পনিরের রেসিপি। শুধুমাত্র কাজু, কিশমিশ আর তিল দিয়ে যে এত ভালো একটা রান্না করা যায়, সত্যি আগে জানা ছিল না। এখানে আমি নিয়েছি 200 গ্রামের মতো পনির, ক্রিম পনির, হাফ কাপের মতো কাজু, হাফ কাপের মতো কিশমিশ, 4টে কাঁচা লঙ্কা আর 2 টেবিল চামচের মতো সাদা তিল। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন। পনিরকে আগে কিউবের আকারে কেটে নেব, একটু বড় বড় সাইজে রাখবো, কারণ শুধু পনিরই দিচ্ছি, এখানে অন্য কোনো উপকরণ আমি ব্যবহার করব না। বন্ধুরা যদি ভালো লেগে থাকে আজকের আমার এই রেসিপি, প্লিজ একটু লাইক আশা করব। নতুন বন্ধুরা প্লিজ পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। এবার একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে তিল, কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর কিশমিশ অল্প একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করলাম। নিরামিষ দিনের লুচি পরোটার সঙ্গে খেতে অপূর্ব লাগে, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও তো খুব ভালো যায়। মশলা বাটাও রেডি। এবার গ্যাসে কড়াই চাপিয়ে খুব অল্প তেল, আমি এখানে 2 টিস্পুনের মতো রিফাইন্ড অয়েল দিলাম। তেল অল্প গরম করে প্রথমে কিউবের আকারে কেটে রাখা পনিরগুলোকে একটু ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, মোটামুটি অল্প এদিক ওদিক নাড়িয়ে অল্প একটু রং ধরা পর্যন্ত ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মতো অল্প একটু নাড়াচাড়া করে আমি এই ভেজে রাখা পনির নামিয়ে নেব। কড়াতে যেটুকু তেল থাকবে আমি সেইটুকু তেলের মধ্যেই রান্নাটা সারবো। এবার ফোড়নে দেব একটু গরম মশলা আর অল্প একটু জিরে, গোটা জিরে। অল্প নাড়াচাড়া করে এখানে আমি 1 চামচের মতো আদা ক্রাশ করে রেখেছিলাম, সেই আদার পেস্ট আমি দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি কাজু বাদাম, কিশমিশ আর তিলের পেস্ট পুরোটাই দিয়ে দেব। আর যে বাটিটাতে আমি এই মশলা করেছিলাম, যে মিক্সির বাটিটাতে, ওটাতে আমি একটু জল দিয়ে নাড়িয়ে নেব। সেই জলটাও আমি পরে দেব। এখানে প্রথমে আমি অল্প একটু 3 থেকে 4 টেবিল চামচের মতো জল দিলাম, কারণ মশলা তো কড়ার নিচে লেগে যেতেই পারে। আর গ্যাসের ফ্লেমটা আমি একদম মাঝারি থেকে লোতেই রাখবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে আবারও নাড়াবো। এবার দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো জল, ওই মিক্সির বাটি ধোয়া জল। খুব কম সময়ের মধ্যেই রান্নাটা পুরো সারা যায় এবং খেতে ভীষণ সুস্বাদু হয়। ঝোল ফুটে উঠেছে, এই অবস্থায় দিয়ে দিলাম চিনি। এখানে আমি হাফ চামচের মতো চিনি দিলাম। নিরামিষ রান্না একটু তো মিষ্টি মিষ্টি লাগে। আর দিয়েছি অল্প একটু কসুরি মেথি। আপনারা এখানে চিনি নাও দিতে পারেন, কারণ কিশমিশ বেটে দিয়েছি, তার তো একটা মিষ্টি আছে। তাছাড়াও আমি একটু ভালো লাগে মিষ্টি মিষ্টি খেতে নিরামিষ দিনের, অল্প একটু চিনি তাই অ্যাড করলাম। এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। রান্না প্রায় শেষ। আবার নাড়াচাড়া করে এখানে ভেজে রাখা পনির পুরোটাই দিয়ে দিলাম। আজ আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে কিছুই ব্যবহার করিনি, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই রান্নাটা সেরেছি। ভেজে রাখা পনির দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ফুটতে দেব, একটু নাড়াচাড়া করে নেব যাতে পুরো মশলা পনিরের ভেতরে ঢুকে যায়। আমি এখানে পরিমাণ মতো জল দিয়েই গ্রেভিটা বানিয়েছি, সেই জন্য বেশি ফুটতে দেওয়ার দরকার নেই, গ্রেভি ঘনও হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এইভাবে ফোটার জন্য গ্রেভি থেকে তেলও ছেড়ে এসছে। খেতে অসাধারণ লাগে। বন্ধুরা প্লিজ একবার ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আশা করব। আবারও বলছি, নতুন বন্ধুদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। এখানে আমি খুব কম তেলেই রান্নাটা শুরু করেছিলাম, তাই পনির নামিয়ে নেওয়ার পরে আমি এখানে হাফ টেবিল চামচের মতো ঘি যোগ করলাম, যাতে স্বাদটা আরও দ্বিগুণ হয়।